রাধারানীর মাতা পথ্য করিলেন বটে, কিন্তু সে রোগ হইতে মুক্তি পাইবে তাহার অদৃষ্টে ছিল না। তিনি অতিশয় ধনী ছিলেন, এখন অতি দুঃখিনী হইয়াছিলেন। এই শারীরিক এবং মানসিক দ্বিবিধ কষ্ট তাহার সহ্য হইল না। রোগ ক্রমে বৃদ্ধি পাইয়া তাহার শেষকাল উপস্থিত হইল। এমত সময় বিলাত হইতে সংবাদ আসিল যে প্রিভি কাউন্সিলের আপিল তাহার পক্ষে নিষ্পত্তি পাইয়াছে। তিনি আপন সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন, ওয়াসিলাতের টাকা ফেরত পাইবেন এবং তিনি আদালতের খরচা পাইবেন। কামাক্ষানাথবাবু তাহার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন। তিনি স্বয়ং এই সংবাদ লইয়া রাধারানীর মাতার কুটিরে উপস্থিত হইলেন। সুসংবাদ শুনিয়া রুগ্নার অবিরল নয়নাস্ত্র পড়িতে লাগিল। তিনি নয়নাস্ত্র সংবোধন করিয়া কামাক্ষাবাবুকে বলিলেন যে প্রদীপ নিভিয়াছে, তাহাতে তেল দিয়ে কি হইবে? আপনার এ সুসংবাদেও আমার আর প্রাণ রক্ষা হইবে না। আমার আয়ু শেষ হইয়াছে। তবে আমার এই সুখ যে রাধারানী আর অনাহারে প্রাণ ত্যাগ করিবে না, তাই বা কে জানে? সে বালিকা, তাহার এই সম্পত্তি কে রক্ষা করিবে? কেবল আপনিই ভরসা। আপনি আমার এই অন্তিমকালে আমার একটি ভিক্ষা দিউন, নহিলে আর কার কাছে চাহিব? কামাক্ষাবাবু অতি ভদ্রলোক এবং তিনি রাধারানীর পিতার বন্ধু ছিলেন। রাধারানীর মাতা দুর্দশাগ্রস্ত হইলে তিনি রাধারানীর মাতাকে বলিয়াছিলেন যে যতদিন না আপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন তোমরা আসিয়া আমার গৃহে অবস্থান করো, আমি আপনার মাতার মতো তোমাকে রাখিব। রাধারানীর মাতা তাহাতে অস্বীকৃত হইয়াছিলেন। পরিশেষে কামাক্ষাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করিতে চাহিলেন। আমার এখনো কিছু হাতে আছে, আবশ্যক হইলে চাহিয়া লইব। এইরূপ মিথ্যা কথা বলিয়া রাধারানীর মাতা সে সাহায্য গ্রহণে অস্বীকৃতা হইয়াছিলেন। রুক্মিণী কুমারের দান গ্রহণ তাহাদিগের প্রথম ও শেষ দান গ্রহণ ছিল। কামাক্ষাবাবু এতদিন বুঝিতে পারেন নাই যে তাহারা এইরূপ দুর্দশাগ্রস্ত হইয়াছেন। দশা দেখিয়া কামাক্ষাবাবু অত্যন্ত কাতর হইলেন। আবার রাধারানীর মাতা যুক্ত করে তাহার কাছে ভিক্ষা চাহিতেছেন দেখিয়া আরও কাতর হইলেন। বলিলেন, আপনি আজ্ঞা করুন, আমি কি করিব? আপনার যাহা প্রয়োজনীয় আমি তাহাই করিব। রাধারানীর মাতা বলিলেন, আমি চলিলাম, কিন্তু রাধারানী রহিল। এক্ষণে আদালত হইতে আমার শ্বশুরের যথার্থ উইল সিদ্ধ হইয়াছে, অতএব রাধারানী একা সমস্ত সম্পত্তির অধিকারিণী হইবে। আপনি তাহাকে দেখিবেন, আপনার কন্যার ন্যায় তাহাকে রক্ষা করিবেন, এই আমার ভিক্ষা। আপনি এই কথা স্বীকার করিলেই আমি সুখে মরিতে পারি। কামাক্ষাবাবু বলিলেন, আমি আপনার নিকট শপথ করিতেছি, আমি রাধারানীকে আপন কন্যার অধিক যত্ন করিব। আপনি বিশ্বাস করুন। যিনি মুমূর্ষ তিনি কামাক্ষাবাবুর চক্ষে জল দেখিয়া তাহার কথায় বিশ্বাস করিলেন। তাহার সেই শীর্ণ শুষ্ক অধরে একটু আহ্লাদের হাসি দেখা দিল। হাসি দেখিয়া কামাক্ষাবাবু বুঝিলেন ইনি আর বাঁচিবেন না। কামাক্ষাবাবু তাহাকে বিশেষ করিয়া অনুরোধ করিলেন যে এক্ষণে আমার গৃহে চলুন, পরে ভদ্রাসন দখল হইলে আসিবেন। রাধারানীর মাতার যে অহংকার, সে দারিদ্র্যজনিত। এর জন্য দারিদ্র্যাবস্থায় তাহার গৃহে যাইতে চাহেন নাই। এক্ষণে আর দারিদ্র্য নাই, সুতরাং আর সে অহংকারও নাই। এক্ষণে তিনি যাইতে সম্মত হইলেন। কামাক্ষাবাবু রাধারানী ও তাহার মাতাকে সযত্নে নিজালয়ে লইয়া গেলেন। তিনি রীতিমতো পীড়িতার চিকিৎসা করাইলেন, কিন্তু তাহার জীবন রক্ষা হইল না। অল্পদিনেই তাহার মৃত্যু হইল। উপযুক্ত সময়ে কামাক্ষাবাবু রাধারানীকে তাহার সম্পত্তিতে দখল দেওয়াইলেন, কিন্তু রাধারানী বালিকা বলিয়া তাহাকে নিজ বাটিতে একা একা থাকিতে দিলেন না, আপন গৃহেই রাখিলেন। কালেক্টর সাহেব রাধারানীর সম্পত্তি কোর্ট অফ ওয়ার্ডসের অধীনে আনিবার জন্য যত্ন পাইলেন, কিন্তু কামাক্ষাবাবু বিবেচনা করিলেন, আমি রাধারানীর জন্য যতদূর করিব সহকারী কর্মচারীগণ ততদূর করিবেন না। কামাক্ষাবাবুর কৌশলে কালেক্টর সাহেব নিরস্ত হইলেন। কামাক্ষাবাবু স্বয়ং রাধারানীর সম্পত্তির তত্ত্বাবধান করিতে লাগিলেন। বাকি রাধারানীর বিবাহ। কিন্তু কামাক্ষাবাবু নব্যতন্ত্রের লোক, বাল্যবিবাহে তার দেশ ছিল। তিনি বিবেচনা করিলেন যে রাধারানীর বিবাহ তাড়াতাড়ি না দিলে জাতি গেল মনে করে, এমত কেহ তাহার নাই। অতএব যবে রাধারানী স্বয়ং বিবেচনা করিবে, বিবাহে ইচ্ছুক হইবে, তবে তাহার বিবাহ দিব। এখন সে লেখাপড়া শিখুক। এই ভাবিয়া কামাক্ষাবাবু রাধারানীর বিবাহে কোনো উদ্যোগ না করিয়া তাহাকে উত্তম রূপে সুশিক্ষিত করাইলেন। এইভাবে 5 বৎসর গেল। রাধারানী পরম সুন্দরী ষোড়শবর্ষীয়া কুমারী, কিন্তু সে অন্তঃপুরের মধ্যে বাস করে। তাহার সে রূপরাশি কেহ দেখিতে পায় না। এক্ষণে রাধারানীর সম্বন্ধ করিবার সময় উপস্থিত হইল। কামাক্ষাবাবুর ইচ্ছা রাধারানীর মনের কথা বুঝিয়া তাহার সম্বন্ধ করিবেন। তত্ত্ব জানিবার জন্যে আপনার কন্যা বসন্ত কুমারীকে ডাকিলেন। বসন্তের সঙ্গে রাধারানীর সখিত্ব, উভয় সমবয়স্কা এবং উভয় অত্যন্ত প্রণয়। কামাক্ষাবাবু বসন্তকে আপনার মনোগত কথা বুঝাইয়া বলিলেন। বসন্ত সলজ্জভাবে
অথচ অল্প হাসিতে হাসিতে পিতাকে জিজ্ঞেস করিল, রুক্মিণী কুমার রায় কেহ আছে? কামাক্ষাবাবু বিস্মিত হইলা বলিলেন, না, তা তো জানি না। কেন? বসন্ত বলিল, রাধারানী রুক্মিণী কুমার ভিন্ন আর কাহাকেও বিবাহ করিবেন না। কা সে কি বলছে? রাধারানীর সঙ্গে অন্য ব্যক্তির পরিচয় কি প্রকারে হইল? বসন্ত অবনত মুখে অল্প হাসিল। সে রথের রাত্রির বিবরণ সবিস্তারে রাধারানীর কাছে শুনিয়াছিল। পিতার সাক্ষাতে সকল বিবৃত করিল। শুনিয়া কামাক্ষাবাবু রুক্মিণী কুমারের প্রশংসা করিয়া বলিলেন, রাধারানীকে বুঝাইয়া বলিও, রাধারানী একটি মহাভ্রমে পড়িয়াছে। বিবাহ কৃতজ্ঞতা অনুসারে কর্তব্য নহে। রুক্মিণী কুমারের নিকট রাধারানীর কৃতজ্ঞ হওয়া উচিত। যদি সময় ঘটে তবে অবশ্য প্রত্যুপকার করিতে হইবে, কিন্তু বিবাহে রুক্মিণী কুমারের কোনো দাবি দেওয়া নাই। তাতে আবার সে কি জাতি, কি বয়স, তাহা কেউ জানে না। তাহার পরিবার সন্তানাদি থাকিবারও সম্ভাবনা, রুক্মিণী কুমারের বিবাহ করিবারই বা সম্ভাবনা কি? বসন্ত বলিল, সম্ভাবনা কিছুই নাই, তাহাও রাধারানী বিলক্ষণ বুঝিয়াছে। কিন্তু সেই রাত্রির অবধি রুক্মিণী কুমার একটি মানসিক প্রতিমা গড়িয়া আপনার মনে তাহা স্থাপিত করিয়াছে। যেমন দেবতাকে লোকে পূজা করে, রাধারানী সেই প্রতিমা তেমন করিয়া প্রত্যহ মনে মনে পূজা করে। এই 5 বৎসর রাধারানী আমাদিগের বাড়ি আসিয়াছে। এই 5 বৎসরে এমন দিন প্রায় যায় নাই যেদিন রাধারানী রুক্মিণী কুমারের কথা আমার সাক্ষাতে একবারও বলে নাই। আর কেহ রাধারানীকে বিবাহ করিলে তাহার স্বামী সুখ হইবে না। কামাক্ষাবাবু মনে মনে বলিলেন, বাতিক, ইহার একটু চিকিৎসা আবশ্যক। কিন্তু প্রথম চিকিৎসা বোধ হয় রুক্মিণী কুমারের সন্ধান করা। কামাক্ষাবাবু রুক্মিণী কুমারের সন্ধানে প্রবৃত্ত হইলেন। স্বয়ং কলকাতায় তাহার অনুসন্ধান করিতে লাগিলেন। বন্ধুবর্গকেও সেই সন্ধানে নিযুক্ত করিলেন। দেশে দেশে আপনার মোয়াক্কেলগণকে পত্র লিখিলেন। প্রতি সংবাদপত্রে বিজ্ঞাপন দিলে সে বিজ্ঞাপন এইরূপ, বাবু রুক্মিণী কুমার রায় নিম্ন স্বাক্ষরকারী ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করিবেন, বিশেষ প্রয়োজন আছে। ইহাতে রুক্মিণীবাবুর সন্তোষের ব্যতীত অসন্তোষের কারণ উপস্থিত হইবে, শ্রী ইত্যাদি। কিন্তু কিছুতেই রুক্মিণী কুমারের কোনো সন্ধান পাওয়া গেল না। দিন গেল, মাস গেল, বৎসর গেল, তথাপি কই রুক্মিণী কুমার তো আসিল না। ইহার পর রাধারানী আর একটি ঘোরতর বিপদ হইল। কামাক্ষাবাবু লোকান্তর্গতি হইল। রাধারানী ইহাতে অত্যন্ত শোকাতুর হইলেন। দ্বিতীয়বার পিতৃহীনা হইলেন মনে করিলেন। কামাক্ষাবাবুর শ্রাদ্ধাদির পর রাধারানী আপন বাটিতে গিয়া বাস করিতে লাগিলেন এবং নিজ সম্পত্তির তত্ত্বাবধান স্বয়ং করিতে লাগিলেন। কামাক্ষাবাবুর বিচক্ষণতা হেতু রাধারানীর সম্পত্তি বিস্তর বাড়িয়াছিল। বিষয় হস্তে লইয়াই রাধারানী প্রথমে 2 লক্ষ মুদ্রা গভর্নমেন্টে প্রেরণ করিলেন। তৎসঙ্গে এই প্রার্থনা করিলেন যে এই অর্থে তাহার নিজ গ্রামে একটি অনাথ নিবাস স্থাপিত হোক, তাহার নাম হোক রুক্মিণী কুমারের প্রাসাদ। গভর্নমেন্টের কর্মচারীগণ প্রস্তাবিত নাম শুনিয়া কিছু বিস্মিত হইলেন, কিন্তু তাহাতে কে কথা কহিবে। অনাথ নিবাস স্থাপিত হইল। রাধারানীর মতো দারিদ্র্যাবস্থায় নিজ গ্রাম ত্যাগ করিয়া শ্রীরামপুরে কুটির নির্মাণ করিয়াছিলেন। কেননা যে গ্রামে যে ধনী ছিল সে সহসা দরিদ্র হইলে সে গ্রামে তাহার বাস করা কষ্টকর হয়। তাহাদিগের নিজ গ্রাম শ্রীরামপুর হইতে কিঞ্চিৎ দূর। আমরা সে গ্রামকে রাজপুর বলিব। এক্ষেত্রে রাধারানী রাজপুরেই বাস করিতেন। অনাথ নিবাসও রাধারানীর বাড়ির সম্মুখে রাজপুরেই স্থাপিত হইল। নানা দেশ হইতে দিন দুঃখী অনাথ আসিয়া তথায় বাস করিতে লাগিলেন। কিছু বৎসর পরে একজন ভদ্রলোক সেই অনাথ নিবাসে আসিয়া উপস্থিত হইলেন। তাহার বয়স 35 কি 36 বৎসর। অবস্থা দেখিয়া অতি ধীর, গম্ভীর এবং অর্থশালী লোক বোধ হয়। তিনি সেই রুক্মিণী কুমারের প্রাসাদের দ্বারে আসিয়া দাঁড়াইলেন। রক্ষকগণকে জিজ্ঞাসা করিলেন, এ কাহার বাড়ি? তাহারা বলিল, এ কাহারও বাড়ি নহে, এখানে দুঃখী অনাথ লোক থাকে, ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে। আগন্তুক বলিলেন, আমি ইহার ভিতরে গিয়া দেখিতে পারি? রক্ষকগণ বলিলেন, দিন দুঃখী লোকেই ইহার ভিতরে অনায়াসে যাইতেছে, আপনাকে নিষেধ কি? দর্শক ভিতরে গিয়া সব দেখিয়া প্রত্যাবর্তন করিলেন। বলিলেন, বন্দোবস্ত দেখিয়া বড় আহ্লাদ হইয়াছে। কে এই অন্নসত্র দিয়াছে? রুক্মিণী কুমার কি তাহার নাম? রক্ষকেরা বলিল, একজন স্ত্রীলোক এই অন্নসত্র দিয়াছেন। দর্শক জিজ্ঞাসা করিলেন, তবে ইহাকে রুক্মিণী কুমারের প্রাসাদ বলে কেন? রক্ষকেরা বলিল, তাহা আমরা কেহ জানি না। রুক্মিণী কুমার কার নাম? কাহারও নয়। যিনি অন্নসত্র দিয়াছেন তাহার নিবাস কোথায়? রক্ষকেরা সম্মুখে অতি বৃহৎ অট্টালিকা দেখাইয়া দিল। আগন্তুক জিজ্ঞাসা করিতে লাগিল, তোমরা যাহার বাড়ি দেখাইয়া দিলে
তিনি পুরুষ মানুষের সাক্ষাতে বাহির হইয়া থাকেন? রাগ করিও না, এখন অনেক বড় মানুষের মেয়ে মেম লোকের মতো বাহির হইয়া থাকে, এই জন্য জিজ্ঞাসা করিতেছি। রক্ষকের উত্তর করিল, ইনি সেইরূপ চরিত্রের নন, পুরুষের সমক্ষে বাহির হন না। প্রশ্নকর্তা ধীরে ধীরে রাধারানীর অট্টালিকার অভিমুখে গিয়া তন্মধ্যে প্রবেশ করিলেন।